হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো পালক পনির। একদম রেস্টুরেন্টের মতন খেতে ভীষণ ভালো হয়, বোঝাই যাবে না যেটা রেস্টুরেন্টে বানানো নাকি বাড়িতে বানানো, আর খুব সিম্পল পদ্ধতিতে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক আটি পালং শাক। পালং শাকটাকে ভালো করে বেছে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। জলটা ভালো করে ফুটে যাবে, তখন পালং শাকটা অ্যাড করে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কালারটা বেশ ভালো থাকে। তারপর 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে পালং শাকটা দিয়ে দেবো, যাতে করে ওভারকুক না হয়ে যায়। এরপর পালং শাকটাকে পেস্ট করে নেবো। তো পালং শাক দিয়ে দিলাম আর এখানে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন যদি বেশি ঝাল খান, তবে এটা খুব বেশি ঝাল মানে ভালো লাগে না। আর দিয়েছে হচ্ছে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। 4-5 কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো। সব কটাকে কিন্তু বেশ একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে এখানে বসিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা পনিরই করে, তবে কাঁচা পনির আমাদের বাড়িতে কেউই খায় না, সেজন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পনিরেই করতে পারেন, আর চাইলে এরকম করে হালকা ভেজেও নিতে পারেন, এতে টেস্ট কোনো কিছু চেঞ্জ হয় না। এরপর আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুনটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে এরপর পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, যার মধ্যে ছিল 3টে ছোটো এলাচ, 4-5 টুকরো লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। এরপর দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো দিয়েও হালকার একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর টমেটো দিয়েও ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে। তারপর যখন টমেটো নরম হয়ে যাবে, তারপর এখানে এক এক করে সমস্ত মশলা অ্যাড করে দেবো। যেমন আদা বাটা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে তারপর কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ আর মশলা থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে, তখন ওই যে পেস্ট ছিল সেই পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর 1.5 চামচ পরিমাণে চিনিটা অবশ্যই করে দেবেন, এতে করে কিন্তু টেস্ট খুব ভালো আসে। এরপর এটাকে মিশিয়ে আবারও কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব। যখন এটা থেকে হালকা করে যে তেল বেরিয়ে আসবে, দেখুন ধারে ধারে তেল বেরিয়ে গেছে, তখন এটা কিন্তু কষানো পুরোপুরি হয়ে গেছে, কারণ পালং শাকটা সিদ্ধ করাই ছিল। তো এরপর ওই যেখানে বেটেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এরপর অ্যাড করে দেবো হচ্ছে এই ভেজে রাখা পনিরগুলো। এরপর দিয়ে এটাকে ওই 3-4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পালক পনির। খেতে ভীষণ ভালো হয়, খুব ইজি রেসিপি আর ভীষণ টেস্টি হয়। এটা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা সবার সাথে কিন্তু খাওয়া যায়, আর খেয়ে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো না রেস্টুরেন্ট থেকে আনিয়েছে। তো আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার মোটিভেশনের জন্য একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, নতুন এক রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। বাই বাই।